এই দেখো সঞ্চিতার নতুন জামা। কি নতুন জামা নাকি এটা? ছিঁড়ে গেছে? তাহলে হাতাটা বড়। হাতা বড় তো, তোমারও তো হাত বড়। ঢিলা। ও আচ্ছা আচ্ছা, ঢিলা। তোমার এই শরীরেও জামাটা ঢিলা? বাজে কথা বলার আর জায়গা পায় না। এখানে এসেছো কি সব বাজে বকবক করতে? কাজে তো সাহায্য করতে পারো। বাবা জামা, এই আমার জামা প্যান্ট এখানে সব বের করে রেখেছো কেন? তোমাকে নিয়ে এক জায়গায় যাবো তো তাই। কবে? আজকেই যাচ্ছ নাকি? পরশুদিন। কোথায় যাবে, কি বৃত্তান্ত সেটা কি বলবে না কাউকে? গেলেই জানা যাবে, আর তোমরা দেখতেই পারবে। বাবা সত্যি একটা মানে জিনিসটা কিন্তু আমিও জানি। আমি কিন্তু শুধু তোমাদের সাথে মজা করার জন্য ওকে দিয়ে কথা বলার চেষ্টা করছি, দেখি ও বলে কিনা। আর ওর পেট থেকে কথা বের করা মোটে যায় না। বলছে এই মাপটা আমি ভুলে গেছি, একটু মাপটা বলে দেবো কতটা? মাপটা তো এটা হাতে ঢোকালে তারপর তুমি বুঝতে পারবে, কারণ হাতা তো ছোট বড় থাকতেই পারে না। না এটা এই হাতে ঢোকাইছিলাম, যেটা যে হাতে আমি কি জানি। মাথার জিনিস, মেয়েদের জিনিস আমার নাকি বলে দিতে হবে? মাপো না, ধরে রাখুন, ধর কিরকম টাইট চাইতো সেটা দেখো। এটা ঢিলা হয়েছে, ওটা তো আবার টাইট টাইট ছিল মনে হচ্ছে। এটা বেশি বলো? একটুখানি বেশি কম বুঝি না আমি বুঝতে পারছি না তোমার কি করতে চাচ্ছ। তোমার হাব ভাব কাজকর্ম তো একটু সবার উদ্দেশ্যে বলে দাও, কি বৃত্তান্ত কি? সবার উদ্দেশ্যে বলছি, আজকে ডেইলি ব্লগটা দিতে পারলাম না, কারণ নানা রকম কাজের চাপে আর ভিডিও করে উঠতে পারিনি। আর ও যদি থাকতো, ক্যামেরা যদি একটু ধরে দিত, তাও আমি চেষ্টা করতাম, কিন্তু ও সারাদিন বাড়ি ছিল না। আজকে রবিবার, ওর পড়ানোর চাপ থাকে খুব, যার কারণে আমি পেরে উঠিনি। আর তাই আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এর মধ্যে আমাদের এক জায়গায় একটু যাওয়ার প্রোগ্রাম চলছে, তার জন্যই এখন গোছগাছ হচ্ছে সব। আর এই কুর্তিটা হচ্ছে ও আমাকে কিনে দিয়েছিল দিদির বাড়ি গিয়ে, তো তাই সেটাই সেলাই করছি। আসলে কোথাও যাওয়ার হলে সত্যি কোনো জামা কাপড় খুঁজে পাই না, আর কোনো জামা কাপড় মনে হয় যে নেইও, সত্যিই নেই গো। আমাকে দুটো জামা কিনে দিও। এই হচ্ছে তোমার বড্ড সমস্যা। যখন কেনো সেই জিনিসটা রাখার জন্য আলমারিতে জায়গা খুঁজে পাও না, আর এখন কোথাও যাবে আলমারিতে নাকি জিনিস খুঁজে পাচ্ছ না। কি আশ্চর্য! আমি খুঁজে পাবো কোথা থেকে? তা তোমার যদি নেই, তাহলে যখন কিনে দেওয়া হয় সেই জিনিসটা রাখার জায়গা পাও না কেন আলমারির মধ্যে? ভুংভাং জিনিস, ভুংভাং জিনিস, আমার জিনিস আলমারিতে অর্ধেক জায়গা তোমার দখল করা। অর্ধেক বলছি না, অর্ধেকের বেশি। অর্ধেক বলাটা ভুল। তো যাই হোক, যেটা হচ্ছে কথা, তোমরা আমাদের ব্লগটা কোনো রকম দেখতে থাকো। কোনো রকমই বলছি, তার কারণ খুব বেশি তো ভালো দিতে পারছি না এখন। আর মন মানসিকতাও তোমাদের জন্যই ভালো নয়, তোমাদের জন্যই কিন্তু ভালো না। তার কারণ তোমরা আমাদেরকে সেইভাবে সাপোর্ট করো না। কারণ বড় ভিডিওগুলো এখন শর্টসেও তো ভিউজ কমে গেছে। বড় ভিডিওর কথা আমি কি বলবো? কেন এরকম করছো? কি সমস্যা একটু বলো না আমাদেরকে, তাহলে তো আমরা জানতে পারি। তো যেটা কথা সেটা হচ্ছে, আমাদের ব্লগটা একটু সাপোর্ট করো, যাতে আমরা একটু ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর কি। ব্লগের আর কি কন্টেন্ট হয় ডেইলি ছাড়া, কারণ ব্লগের না সরি আমি কি বলছি, ব্লগের কিন্তু কন্টেন্ট হয়। কারণ যারা কিন্তু ডেইলি ব্লগ করে, অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু ব্লগগুলো তৈরি করে। কারণ মানুষের সবাই যে একদম পুরো স্বাভাবিক জীবন যেটা কাটায় সেটাই যে ব্লগের মাধ্যমে তুলে ধরে সেটা কিন্তু না। কিন্তু আমরা চেষ্টা করি সেটুকু করার, তার জন্যই কিন্তু আমরা ভিডিও দিতে পারি না। কারণ আমাদের জীবনে সেরকম কোনো মানে মশলাদার কোনো ব্যাপার নেই, ওই একঘেয়েমি জীবন। তো এই একঘেয়েমি জীবনটাকে একটু মশলাদার বানানোর জন্য আমাদের কিন্তু ঘুরতে যাওয়া। আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো আর একটু আমাদের সাপোর্ট করো, এইটুকুই আর বলার। এই আমার সেলাইটা দেখো, পুরো দক্ষ কারিগর।